মসজিদের সাথে সম্পৃক্ত থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানের সাথে সম্পর্ক হওয়ার শামিল। আপনার আমার ঘরের মেহমান যেমন আমার কাছে আপনার কাছে মূল্যবান, আল্লাহর ঘরের মুসল্লিগুলো আল্লাহর কাছে তেমন মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এমন লোক, যে সমস্ত লোকগুলো মসজিদের সাথে সম্পৃক্ত, তাদের হৃদয়গুলো মসজিদের সাথে সম্পৃক্ত। কলবুহু, তাদের হৃদয়, মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের সাথে নিবন্ধন, একদম ওতপ্রোতভাবে জড়িত। মসজিদে কখন আসবে, মসজিদ থেকে ছুটে গেলে আবার মসজিদে আবার কখন ফিরে আসবে, আজানের অপেক্ষায় থাকে। আজান কখন হবে আবার মসজিদে ছুটে যাবে। এরকম হৃদয়ের মধ্যে যদি ভালোবাসার উদ্রেক হয়, মসজিদের সাথে যদি ভালো লাগার সম্পর্ক থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত লোকগুলোকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। তো মসজিদে আজান হওয়ার সাথে সাথে মুসল্লিদের উচিত তাড়াতাড়ি মসজিদমুখী হওয়া। এটা হচ্ছে আরশের ছায়া স্থান পাওয়ার এক শ্রেণীর অন্তর্ভুক্ত। তাই আমাদের উচিত আজান হতে দেরি, মসজিদে আসতে যেন আমাদের দেরি না হয়। এরকম অনেক ভাইকে দেখা যায় আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, তারপরে আসে মসজিদে। আরও এরকম দেখা যায় বিশেষ করে জুমার দিন, সপ্তাহে মাত্র একটা দিন, এই দিনে আগে যেখানে আসার কথা সেখানে দেখা যায় যে খুতবা শেষ, তারপরে কিছু মুসল্লি আসে, নামাজে দাঁড়ায় যাবে তখন কিছু মুসল্লি আসে। এটা নিতান্তই দুঃখজনক বিষয়। মুসলিম ঘরানা যারা হৃদয়ের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখে, তাদের উচিত আজান শোনার সাথে সাথে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে নিজেকে মসজিদের দিকে ধাবিত করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আরবি রজব মাস চলতেছে, আজকে 9 তারিখ রজব মাস, এরপর শাবান, এরপরে হচ্ছে রমাদান। আমাদের নাকের ডগায় এসে গেছে রমজান মাস। রমজান আমাদের জন্য কত বরকত নিয়ে আসে, কত রহমত নিয়ে আসে, এজন্য পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির সময়ে এই সৃষ্টির মাঝে 12টি মাস নির্ধারণ করেছেন, এবং মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি, যুলকাদ, যুলহজ, মুহররম এবং রজব। 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে একটি সম্মানিত মাসের মধ্যে আজকে আমরা উপনীত, রজব মাস। এই রজব মাস আসলেই সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কিছু কিছু হাদিসে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে এমনভাবে ইবাদতের মধ্যে লিপ্ত হতেন, দান সদকা, এমনকি রমজানের রোজা রাখার জন্য আগে থেকে রোজাগুলো প্র্যাকটিস করতেন। এমন রোজা রাখতেন, অন্যান্য মাসের তুলনায় এই রজব মাসে বেশি রোজা রাখতেন, এবং দান সদকার হার বাড়িয়ে দিতেন। সবাইকে বলতেন, উদ্বুদ্ধ করতেন রমজানের প্রস্তুতি গ্রহণ করতে। ঘরে একজন মেহমান আসলে ঘরটাকে আগে থেকে গুছিয়ে রাখা হয়, ঘরের মধ্যে ময়লা থাকলে এগুলো পরিষ্কার করা হয়, যে সম্মানিত মেহমান আসবে, মেহমান যেন তেন মেহমান না, ভিআইপি গেস্ট। তার জন্য যদি ময়লা থাকে, ময়লা তো পরিষ্কার হবেই। ঘরের আঙ্গিনাগুলোতে কি করা হয়, ফুলের গাছ পর্যন্ত লাগানো হয়। ঘরে কখনো সেন্ট ব্যবহার করা হয় নাই, পারফিউম ব্যবহার করা হয় নাই। ভিআইপি মেহমান আসবে, পারফিউম পর্যন্ত কিনে আনা হয়, যে না ঘরের মধ্যে পারফিউম ব্যবহার করো, ভিআইপি গেস্ট আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্ট 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। রমজান আসতেছে, আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের হাত বাড়িয়ে দিতেন।
আল্লাহু আকবার। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক দল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এটা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তা দিয়ে দিলেন। এই সমস্ত সাহাবারা আবার বলতেছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরো কিছু চাই, আমাদের আরো কিছু চাহাত আছে, চাহিদা আছে। আল্লাহর নবী বললেন, যাও, এগুলো নিয়ে যাও। আল্লাহর নবীর খাজানার মধ্যে যতক্ষণ পর্যন্ত সম্পদ ছিল আর আল্লাহর নবীর কাছে কেউ যদি চাইতো, আল্লাহর নবী খাজানা শেষ না হওয়া পর্যন্ত দিয়ে দিতেন। আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কওমের লোকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুই পাহাড়ের মাঝখানে যতটুকু জায়গা আছে আমাকেও অতগুলো জায়গা সমতুল্য আমাকে বকরি দান করেন, আমাকে বকরি দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে তাকে এতগুলো বকরি দান করলেন। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফ গ্রন্থে শরাহ গ্রন্থের মধ্যে লিখেন, এতগুলো ছাগল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করেছিলেন। যদি একটা ছাগল আরেকটা ছাগলের উপর রাখা হয় তবে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দান করতে হয় শিখাই দিয়ে গেছেন সাহাবাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস, আবু দারদা থেকে হাদিস, এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা চাদর বানায় আনছি। চাদর, আমাদের কাছে কাশ্মীরি শাল খুব পছন্দনীয়, আমাদের কাছে কাশ্মীরি শাল খুব পছন্দনীয়, দামি। এক মহিলা একটা চাদর নিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পর্যন্ত এই চাদরটাকে আমি নিজ হাতে বুনাইছি এবং চাদরের চারিপাশে আমি কারুকার্য করছি, নিজের হাতে বুনছি। ইয়া রাসূলুল্লাহ, চাই আমি এই চাদরটা যেন আপনার গা মুবারক একটু আপনি লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চাদরটাকে গ্রহণ করলেন, হাদিসে আছে মুসলিম শরীফের হাদিস, যেন আল্লাহ নবীর এই চাদরটাই খুব প্রয়োজন ছিল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য। যখন কোনো ব্যক্তি তার কাছে হাদিয়া নিয়ে আসতো, আল্লাহ নবী হাদিয়াটা এমনভাবে গ্রহণ করতেন, এতটা খুশি হইতেন, যে ব্যক্তি হাদিয়া নিয়ে আসছে সেই ব্যক্তি অত্যন্ত আনন্দিত হয়ে যাইতেন এবং ভাবতেন, আমার এই হাদিয়া পেয়ে আল্লাহ নবী আমার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এটাই উচিত। আমাদের মধ্যে একটা বড় সমস্যা আছে কি জানেন? মনে করেন আমাদের কাছে একটা বিষয়, একটা জিনিস আছে, এই একই জিনিস কেউ যদি আমাকে হাদিয়া দেয়, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তার মুখের সামনেই বলে দিই, আরে এটা দিচ্ছ, এটা তো আমার আগেই ছিল, বলি না, এটা দিচ্ছ, এটা তো আমার আগেই ছিল। অথবা অপছন্দনীয় কোনো জিনিসও যদি দেয়, অথবা আমার ঘর ভর্তি জিনিস যদি ওইগুলো থাকে, কোনো ব্যক্তি যদি আমাকে এমন একটা গিফট করে, এমন একটা জিনিস হাদিয়া করে, এই হাদিয়াটা আমার ঘরে আছে, এরকম পণ্য আমার ঘরে অহরহ আছে, তবুও সুন্নত হলো হাদিয়া গ্রহণের পরে এমন মুচকে হাসি দেওয়া, এমনভাবে তাকে খুশি করা যে তোমার এই হাদিয়া পেয়ে আমি অনেক আনন্দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা যখন চাদর নিয়ে আসলেন, আল্লাহ নবী চাদরটা পেয়ে এমন আনন্দিত, হাদিসে আছে কেমন যেন আল্লাহ নবী এই চাদরের উপর মুহতাজ ছিলেন। চাদরটা পেয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করে বললেন, এই চাদরটা আমি পেয়ে অনেক খুশি। মহিলা এই চাদরটা দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা মুবারকের মধ্যে চাদরটা জড়াইলেন। কিছুক্ষণ পর এক গ্রাম্য সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারকে যে চাদরটা দিয়ে আপনি পেঁচায় আছেন, ওই চাদরটা আমার কাছে খুব ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ, যে চাদরটা আপনি আপনার গায়ের মধ্যে পেঁচাইছেন, ওই চাদরটা আমার ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই চাদরটা আমাকে দিয়ে দিতেন আমি অনেক খুশি হইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার গা মুবারক থেকে চাদরটা খুলে তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সম্ভব আমাদের পক্ষে? বলতাম মাত্র দিছে, হাদিয়া দিতে দেরি নাই, যে মহিলা হাদিয়া নিয়ে আসছে ওই মহিলা মাত্র যাচ্ছে, এখনো জানে না, এখনো ওই মহিলাটা দেখা যায় আমার গায়ে এখনো চাদরটা জড়ানো, আর তুমি আমার কাছ থেকে হাদিয়া চাইতেছো। এটা কিভাবে সম্ভব? আমরা হলে তো আমাদের দিল এতটাই ছোট, এতটাই ছোট,
নতুন জিনিস আমরা হাদিয়া দিতে জানি না, পুরাতন জিনিস দিতেও আমরা অনেক সময় কৃপণতা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করে নাই, চাদরটা খুলে ওই সাহাবীর কাছে দিয়ে দিলেন, নাও নাও, তুমি এই চাদরটা চাইছো, নিয়ে নাও। আল্লাহু আকবার। আশেপাশের অনেক সাহাবী ছিলেন, ওরা এই সাহাবীর উপর খুব ক্ষিপ্ত, রাগান্বিত। আরে কাজটা করলা কি তুমি? মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিছে মাত্র, আর তুমি এখনই চেয়ে বসলা। আর চাইতা চাইতা পরে চাইতা। আর তুমি কি জানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চাইলে আল্লাহ নবী কখনো তাকে না করেন না। সুবহানাল্লাহ, কখনো তাকে না করেন না। মানে এমন একটা জিনিস আল্লাহ নবীর কাছে আসে আর কেউ তার কাছে এটা চাইছে আর আল্লাহ নবী দেন নাই, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। ওই সাহাবাকে সবাই ঘিরে ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আড়ালে ওই সাহাবাকে একা একা পেয়ে সবাই ধরে বলল, তুমি এই কাজটা ভালো করো নাই, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এত পছন্দনীয় চাদরটা এইভাবে চাইতে পারলা, এটা তুমি কাজটা ঠিক করো নাই। ওই সাহাবী বললেন, ও আমার ভাইরা শোনো, আমি এই চাদরটা এই জন্য নেই নাই যে এই চাদরটা গায়ে জড়িয়ে আমি এলাকার মধ্যে বলবো যে দেখো দেখো মুহাম্মদের চাদর এটা, আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়েছেন, সবাইকে দেখায় বেড়াবো, এই জন্য আমি চাদরটা নেই নাই। বরং আমি এই চাদরটা এই জন্য নিয়েছি যেন আমার ইন্তেকালের পর আমার দাফনের জন্য এই চাদরটাকে আমার গায়ে জড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমি চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারকে যে চাদরটা বরকত লাভ করেছে, ওই চাদরটা আমার শরীরে পেঁচানোর পর আল্লাহ তাআলা যেন কবরের আযাব থেকে চাদরের বরকতে আমাকে রেহাই দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি চাদরটা নিছি। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে মানুষকে দান করতে হয়, দিল খুলে দান করতে হয়। এরকম দিল খুলে দান করছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি ছিলেন দর্দে দিল, তিনি ছিলেন উম্মার প্রতি দর্দে দিল। শুধু তাই না, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানের ব্যাপারে তিনি একটা হাদিস বলেন, মুসলিম শরীফের হাদিস। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসতেছিলেন, লুঙ্গি পরা অবস্থায় এমনভাবে লুঙ্গি পরছেন তার হাঁটুর কাছাকাছি কেমন যেন একটু উঠলে ওনার হাঁটুটা দেখা যাবে। রাগান্বিত অবস্থায় লুঙ্গি পরে বারবার আসতেছেন। স্বাভাবিকভাবে আমাদের সমাজে এরকম বারবার লুঙ্গি খোলে আর লুঙ্গি পরলে বোঝা যায় লোকটা রাগান্বিত। আল্লাহ নবী আবু বকরকে দেখে সাহাবাদেরকে বললেন, ওই দেখো তোমাদের বন্ধু আসতেছে আবু বকর। আবু বকর মনে হয় ঝগড়া লেগে আসতেছে, তার চেহারার মধ্যেই বোঝা যায় সে মনে হয় কারোর সাথে ঝগড়া লাগছে। আবু বকর কাছাকাছি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমি ঝগড়া লেগে আসছি, আমি তর্ক করে আসছি। কার সাথে? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের সাথে ঝগড়া করে মাত্র আসলাম। সুবহানাল্লাহ। দুজনই উত্তম ব্যক্তি, দুজনই প্রথম খলিফা। ইয়া রাসূলুল্লাহ, ওমরের সাথে আমি মাত্র ঝগড়া করে আসছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আমি যে ওমরের সাথে ঝগড়া করছিলাম এই ঝগড়ার মধ্যেই আমারই দোষ ছিল। সুবহানাল্লাহ। এটা কখনো সম্ভব আমাদের পক্ষে? আমরা যখন বিচার দায়ের করি, যার নামে বিচার দায়ের করি, এমনভাবে বিচার দায়ের করি যে আমি হচ্ছি মাসুম, মাত্র সদ্য ভূমিষ্ঠ, আর যে আমার সাথে অন্যায় করছে সে হচ্ছে ফেরাউন। ঠিক না? এমনভাবে আমরা বিচার দায়ের করি যে আমরা হচ্ছে মাসুম, আমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার। আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি ওমরের সাথে ঝগড়া করছি ঠিক, কিন্তু এই ঝগড়ার মধ্যে আমারই ভুল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ভুল ছিল, এখানেই শেষ না। আমি স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইছি। কি চাইছি? ওমরের কাছে ক্ষমা চাইছি। ইয়া রাসূলুল্লাহ, দুঃখের বিষয় হচ্ছে ওমর আমাকে ক্ষমা করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছেন, ও আবু বকর, ওমর তোমাকে ক্ষমা করে নাই তো কি হয়েছে? ও আল্লাহ, এই আবু বকরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে আছে, এটা একবার দুইবার বলেন নাই, তিনবার আসমানের দিকে তাকায়া আবু বকরের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন,
আহা, আমার সাথে আবু বকর ভাই একটু ঝগড়া করছেন, আবার ক্ষমাও চাইছেন, কিন্তু আমি তাকে ক্ষমা করি নাই, কাজটা ভালো করি নাই, না না এই কাজটা ভালো হয় নাই। তার ভিতরে অনুশোচনা, অনুতপ্ত হৃদয় নিয়ে আবু বকরের ঘরের দিকে যখন রওনা হইলেন, ঘরের মধ্যে নখ দিয়ে বললেন, আবু বকর ভাই কি ঘরে আছেন কিনা? ঘর থেকে জবাব আসলো, আবু বকর নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আবু বকর যেহেতু ঘরে নাই, তার মানে আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হন, দূর থেকে ওমরকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কেমন রাগান্বিত ভাব নিয়ে রাখলেন। ওমর কাছে এসে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে গাম্ভীর্যতা, রক্ত টকবক করতেছে, চক্ষু লাল হয়ে গেছে। এমন রাগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচরাচর দেখা যায় না। ওমরের দিকে রাগ দৃষ্টিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আছেন। আবু বকর পাশে বসা। আবু বকর বুঝতে পারলেন আজকে ওমরের খবর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ দেখে আবু বকর পর্যন্ত ভয় পেয়ে সরাসরি আল্লাহর নবীর সামনে গিয়ে দু হাঁটু এইভাবে মাটিতে বিছায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি ওমরকে কিছু বললেন না। ওমরের সাথে ঝগড়া করার মূল মাকসাদও আমার ছিল না, কিন্তু সম্পূর্ণ দোষ ওমরের না, আমার। সুবহানাল্লাহ। ওমরের কিছু বললেন না ইয়া রাসূলুল্লাহ, ওমরকে আপনি কিছু বললেন না। ওমর ফারুক খুব ভয় পেয়ে গেছেন আল্লাহ নবী রাগান্বিত অবস্থায়। ওমর ফারুক এসে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথা শুনে একটু রাগকে প্রশমিত করলেন, রাগকে দমাইলেন এবং সমস্বরে সবাইকে উদ্দেশ্য করে যে কথাটা বললেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা শোনো শোনো, এই মুহাম্মদের উপর যখন ওহী নাজিল হয়, এই মুহাম্মদ যখন নবী হয়, তখন এই তোমাদের মতো সাহাবারা আমাকে মিথ্যুক বলছিলা। ও ওমর, তোমার মনে আছে কিনা তুমি আমাকে মারার জন্য রওনা হয়েছিলা? ওই মুহূর্তে একমাত্র আবু বকরই শুধু আমাকে বিশ্বাস করছিল। সুবহানাল্লাহ। এই আবু বকরের ঋণ, আমার উম্মতের ঋণ আমি এই দুনিয়ার মধ্যে শোধ করতে পারবো, আমার সমস্ত উম্মতের ঋণ আমি শোধ করতে পারবো, কিন্তু একমাত্র আবু বকরের কিছু ঋণ আছে যেগুলো আমি শোধ করতে পারবো না। স্বয়ং কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আবু বকরকে ডেকে বলবেন, ও আবু বকর, আমার মুহাম্মদের সাথে তোমার যে ঋণ ছিল, লেনদেন ছিল, আমি স্বয়ং এটাকে আজকে তোমার কাছে ভিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। আমি স্বয়ং তোমার কাছে এটাকে আজকে মিটমাট করে দিলাম। এই হচ্ছে সে আবু বকর। তুমি সে আবু বকরকে ক্ষমা করতে পারতেছো না ওমর? এই আবু বকরকে তুমি ক্ষমা করতে পারতেছো না? আমি কি সাধের আগে রাগান্বিত হয়েছি? তো এটা বলার উদ্দেশ্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের উপর তো দরদ দিল ছিলেনই, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি এমন এমন আমল করেছেন, এমন এমন উত্তম কাজ করেছেন যা নিদর্শন হয়ে রয়েছে সারা পৃথিবীব্যাপী। কিয়ামত পর্যন্ত এই আবু বকরের আমল এক পাল্লা রাখা হলে, উম্মতে মুহাম্মদের আমল আরেক পাল্লা রাখা হলে আবু বকরের আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল দরদিল, উম্মতের প্রতি দরদ, তার দানশীলতার খবর আমরা সবাই জানি। আল্লাহু আকবার। ওমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবতার ফেরিওয়ালা। সমস্ত উম্মতের জন্য তার দর্দ দিল ছিল, প্রতিটি উম্মতের প্রতি তার মায়া দয়া ছিল। দান সৎকার যে উত্তম নিদর্শন, উত্তম এই উপদেশ তিনি আমাদের জন্য রেখে গেছেন, এগুলো আমাদের জন্য শিক্ষা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গল্প। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিরিয়া থেকে, ওই মুহূর্তে মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নাই, দাবার নাই, হাহাকার। মদিনার মধ্যে দোকানপাটেও তেমন কোনো পণ্য নাই যে মানুষ এসে ক্রয় করবে। ওই মুহূর্তে সিরিয়া থেকে আল্লাহু আকবার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 ওটের পিঠে করে খাদ্যশস্য তিনি মদিনায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। সকালবেলা মদিনার সমস্ত ব্যবসায়ীরা যখন দেখলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ারে 1000 উট এভাবে সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সবগুলো ওটের উপর খাবার, সমস্ত ব্যবসায়ীরা হযরত
ওসমান ইবনে আফফানের ঘরে এসে বলতেছেন, ও ওসমান ইবনে আফফান, তুমি যে খাবার দাবার নিয়ে আসো, গম শস্য নিয়ে আসো, আমরা খুব উপকৃত হব। বলো তুমি আজ তোমাদের এই পণ্যগুলোকে, তোমার পণ্যগুলোকে আমাদের কাছে কিভাবে বিক্রি করবা? ওসমান ইবনে আফফান বলেন, বলো তোমরা কত লাভ দিবা, কত টাকা মুনাফা দিবা? তখন মদিনার ব্যবসায়ীরা বলতেছেন, হে ওসমান, প্রতিটি পণ্যের মধ্যে আমরা 2 টাকা করে লাভ দিব, তোমাকে 2 দিরহাম করে লাভ দিব। ওসমান ইবনে আফফান বলেন, না, কম হয়ে যায়, আরো 12। আল্লাহু আকবার। ব্যবসায়ীরা বলতেছেন, 4 টাকা করে লাভ দিব, তারপরেও দাও, আমরা উপকৃত হব, আমরা অল্প মুনাফা নিয়ে মদিনাবাসী অনেক দুর্ভিক্ষে আছে, খাবার খেতে পারছে না, তাদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছায় দিব। ওসমান, জুলুম করো না, দিয়ে দাও 4 টাকা লাভ। ওসমান বলেন, না না, এর চেয়েও বেশি আমার সাথে কথা হয়ে গেছে, তোমরা পারলে আরো 12, আরো 12। তারা বললেন, 5% মুনাফা দিব, 5 টাকা দিরহাম তোমার এই সব প্রতিটি পণ্যের মধ্যে বৃদ্ধি করব, তারপরেও দিয়ে দাও, তোমাদেরকে আমাদের অনেক লাভ হবে, তোমারও অনেক লাভ হবে। ওসমান ইবনে আফফান বলেন, না না, এর চেয়েও বেশি মুনাফা আমার সাথে কথা হয়ে গেছে। সমস্ত মদিনার ব্যবসায়ীরা অবাক হয়ে বলতেছেন, 7 সকালে আমরা আসছি, আমাদের আগে তো কোনো ব্যবসায়িক লোক তোমার কাছে এসে দেখা করে নাই। ওসমান, সত্যি করে বলো তো দেখি, তোমার সাথে এই ব্যবসায়িক লেনদেন কে করছে? 5 টাকা মুনাফা, এর চেয়েও বেশি তোমাকে যাবে, এরকম টাকা দিবে, প্রতিটি পণ্যের মধ্যে 5 টাকা লাভ দিবে, এরকম কে তোমার সাথে চুক্তি করছে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমি স্বয়ং চুক্তিবদ্ধ হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে, আমার এই বান্দাদের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, আমি তাকে 10 থেকে 700 টাকা দান করার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি নিয়ত করছি, উসমান নিয়ত করছে, আজকে আমি এই 1000 উটের পিঠে চড়া যে সমস্ত শস্য দানাগুলো আছে, আমি বিনামূল্যে মদিনাবাসীদেরকে বিতরণ করে দিব। সুবহানাল্লাহ। বলো দেখি, এর চেয়ে বেশি তোমরা আমাকে মুনাফা দিতে পারবা কিনা? সবাই বাহবা মারহাবা দিতে লাগলো, ওসমান তুমি ধন্য, তুমি ধন্য। সুবহানাল্লাহ। এরকম বড় দিলওয়ালা লোক আমাদের মধ্যে একদমই নেই, একদমই নেই। আল্লাহু আকবার। আজকে সরকারি গম আসলে আগে নিজের তহবিল আগে পূর্ণ করি, তারপর যদি জনগণ পায় আর কি। সরকারি গম চোর এরকম বাংলাদেশে নাই? প্রচুর গম চোর আছে, প্রচুর গম চোর আছে। এমনও বাংলাদেশের কাহিনী গেছে, কয়েক বছর আগের কাহিনী। পুকুর খনন করছে, তো পুকুরের মধ্যে গমের বস্তা পাওয়া গেছে, চালের বস্তা পাওয়া গেছে। আল্লাহু আকবার। খাটের তলগুলোকে যখন তালাশ করছে, তো খাটের নিচে দেখা গেছে সোয়াবিন তেলের ড্রাম, 5 লিটার এরকম, বহু 5 লিটার সহ এরকম 100 বোতল এরকম চোখের নিচে পাওয়া যায়। এগুলো গম চোর, তেল চোর। বাংলাদেশের খনি পাওয়া যায়, খাটের নিচের খনি। পুকুর ঘাটলে চাউলের খনি পাওয়া যায়, গমের খনি পাওয়া যায়। আহা, তারপরও নাকি এরা মুসলমান, তারপরও নাকি এরা মুসলমান। আমি অবাক হই, আমার মাঝে মাঝে অবাক লাগে, আরে কোন মুখে তুমি নিজের মুসলমান বলে দাবি করতেছ? ওই ওসমান ইবনে আফফান, তারা কোন মুসলমান ছিল আর আমরা কোন মুসলমান? অবাক লাগে বিষয়টা। শুধু আজকে আমরা গল্পের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ রাখছি, ওয়াজ মাহফিলের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ রাখছি। ওয়াজ মাহফিল শেষ, আমরা সেই আগের মতো হয়ে যায়। এই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাই না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হাসান, তার ছেলের নাম হাসান, হাসানের ছেলের নাম আবার আলী, অর্থাৎ আলী ইবনে হাসান ইবনে আলী। ওনার আরেকটা নাম হচ্ছে জাইনুল আবিদিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি নাম কি? জাইনুল আবিদিন। ওই জাইনুল আবিদিনও ছিলেন একজন খলিফা, রাষ্ট্রপ্রধান। জাইনুল আবিদিনের ইন্তেকালের মুহূর্তে, তার যখন ইন্তেকাল হয়, দাফন কাফনের ব্যবস্থা হয়, তাকে যে গোসল দিবে, যারা তাকে গোসল দিবে, তারা দেখলো আল্লাহু আকবার, এই জাইনুল আবিদিনের কাঁধের মধ্যে এরকম বেত্রাঘাতের মতো কালো কালো দাগ হয়ে আসে, কালো কালো দাগ হয়ে আসে। তারা অবাক হয়ে বললেন, এরকম কালো কালো দাগ কেন হবে? তিনি খলিফা ছিলেন, মনে হচ্ছে কেউ যেন তার পিঠের মধ্যে চাবুক মারছে।
অথচ এরকম তো আমাদের জীবদ্দশায় কখনো দেখি নাই জাইনুল আবেদিনকে কেউ চাবুক মারবে, আমরা এটা দেখি নাই জীবদ্দশায়। অথচ জাইনুল আবেদিনের কাঁধের মধ্যে এই কালো কালো দাগ কীভাবে আসলো? তো তাকে যেখানে দাফন গোসল করা হচ্ছিল, এর পাশেই তার এক ভৃত্য, তার এক চাকর দাস, সে কান্না করতেছিল। তো যারা নাকি গাসেল গোসল করাচ্ছিল, তা ওই ভৃত্যকে ডেকে বলতেছে, ঘটনা কি, তুমি কাঁদতেছো কেন? আর তুমি তো তার কাছাকাছি ছিলে সব সময়, এই জাইনুল আবেদিনের কাঁধের মধ্যে এত দাগ কেন তোমার, সত্যি করে বলো তো দেখি। তো উনি কেঁদে কেঁদে বলতেছেন, আহা, আপনারা তাকে চিনেন না। এই জাইনুল আবেদিন খলিফা ছিলেন ঠিক, কিন্তু রাতের আধারে তিনি নিজের কাঁধে বস্তা টেনে গরিব দুঃখীদের ঘরের দুয়ারে দুয়ারে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। বলছে যে তোমরা কি একটু আলগাইতে পারলা না, ওনার কাঁধেই দিলা। ওই চাকর বলতেছেন, আমরা বহুবার বলছি যে আমাদের কাঁধে তুলে দেন, আপনার কাঁধে নিতে হবে না। কিন্তু তিনি বলছিলেন যে এটা আমার দায়িত্ব, তোমাদের ওপর দায়িত্ব না। কাল কিয়ামতের ময়দানে এগুলোকে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি কি তাদের কাছে ঠিকভাবে মাল পৌঁছাই দিতে পারছি কিনা। তারাও ছিলেন খলিফা, রাষ্ট্রপ্রধান, আর এখনো রাষ্ট্রপ্রধান। আকাশ পাতাল পার্থক্য। লজ্জা হওয়া উচিত তবুও বলে আমরা মুসলমান। তো তুমি যদি মুসলমান হয়ে থাকো তো আমাকে বলো, ওসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে পেলে নাতি নুতকি, তারা যে মুসলমান বলছে নিজেদেরকে, তুমিও যে নিজেকে মুসলমান বলো, বলো দেখি তোমার মুসলমানের পরিচয়টা কি আর তাদের পরিচয়টা কি। আকাশ পাতাল পার্থক্য। আপনার আমার আমলের মধ্যে ইসলামের নাম নিশানা পর্যন্ত নাই। আজকে শুধু ইসলামের নাম নিশানা রাখছে পাগড়ি, টুপি, দাড়ি, এই জুব্বা আর 5 ওয়াক্ত নামাজের মধ্যেই, কিন্তু আমাদের মানবিকতা, আমাদের শিষ্টাচার, আমাদের আচার ব্যবহার আকাশ পাতাল পার্থক্য মুসলমানদের চরিত্রের সাথে। কিভাবে কাকে ধ্বংস করে খাবো, কিভাবে কাকে বরবাদ করে খাবো, কিভাবে অন্যের মুখের খাবারটাকে ছিনিয়ে এনে খাবো, এগুলো তো দূরের কাহিনী বলতেছি, একটু কাছের কাহিনীগুলো একটু বলি শোনেন। আমাদের বাংলাদেশের বগুড়ার এক মাদ্রাসা, জামিল মাদ্রাসা, প্রসিদ্ধ একটা মাদ্রাসা। এই জামিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা আল্লামা ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার মাকবারাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এই ইউসুফ নিজামী যখন ইন্তেকাল করেন, মুহতামিম ছিলেন এই মাদ্রাসার মুহতামিম, তার যখন জানাজা অনুষ্ঠিত হয়, সমস্ত মানুষগুলো যখন তার জানাজায় অংশগ্রহণ করতে যায়, এলাকার গরিবরা যারা ভিক্ষা করত, গরিব লোকেরা কান্না করতে করতে তার জানাজার দিকে অগ্রসর হচ্ছিল। গরিবেরা যারা ভিক্ষা করত। তো আলেম ওলামারা জিজ্ঞাসা করছেন, তোমরা কান্না করতেছো কে? তোমরা চিনো হুজুরকে? কারে? তোমরা চিনো আমাদের চেয়ে বেশি হুজুরকে? ওই হুজুর গোপনে আড়ালে অবডালে শত শত ফকিন্নিদেরকে, ভিক্ষুকদেরকে তিনি নিজের টাকায় চালাইছেন। আজকে তিনি চলে গেছেন, আমাদেরকে কে চালাবে? তিনি গোপনে আড়ালে অবডালে এই কাজগুলো করছেন। তোমাদের মতো শো অফ করছেন না, তোমাদের মতো দেখাইছেন না। তিনি অনেক অসংখ্য অগণিত ফকির মিসকিনকে টাকা দিয়েছিলেন গোপনে গোপনে, যে এইভাবে চলো, এইভাবে চলো। আল্লাহু আকবার। সুতরাং আরে কথার মাঝখানে কথা বলেন কি? সুতরাং আমাদেরও উচিত এভাবে মানুষের পাশে দাঁড়ানো। রমজান আসতেছে, দানের হার বাড়িয়ে দিতে হবে, দান সৎকার হার বাড়িয়ে দিতে হবে, নিজের মধ্যে শিষ্টাচার নিয়ে আসতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হতে হবে, তবেই না মুসলমান হব। মুসলমান শুধু নাম কেউ আসতে বললেই মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ নবী বলেন, আরশের ছায়া যে 7 শ্রেণীর লোক জান্নাতে আরশের ছায়া স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তাসাদ্দাকা বিসাদাকাতিন, তারা কিছু দান করে, ফাআখফাহা, অতঃপর এই দানটাকে গোপন রাখে, হাত্তা লা তা'লামা শিমালুহু, এমনকি তার এই যে দান, এই দানটা তার বাম হাত পর্যন্ত জানে না, মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করছে। সুবহানাল্লাহ।
মানে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে বুঝাতে চাচ্ছেন, ডান হাত জানেন, বাম হাত জানে না ডান হাত কি দান করছে। এর দ্বারা বোঝাতে চাচ্ছেন এক অঙ্গের এক অঙ্গই যদি না জানে কি দান করলো, তো মানুষ তো জানার কথাই না। এই বগুড়ার মাওলানা ইউসুফ নিজামি এটার একটা বড় নিদর্শন। তিনি দান করছেন, মানুষ জানতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ এখনও আছে, এরকম অসংখ্য লোক আছে গোপনে দান করে। প্রকাশ্যে দান করাটাও যে অন্যায় এটা বলছি না, প্রকাশ্যেও দান করা যাবে, তবে মন ফ্রেশ রাখতে হবে, মানসিকভাবে মনটাকে ফ্রেশ রাখতে হবে। যে আপনাকে সবাই দানবীর বলবে, এই নিয়ত করলে সমস্ত দান একদম বরবাদ। তাই দান করব, প্রকাশ্যেও করা যাবে, গোপনেও করা যাবে, তবে প্রকাশ্যের চেয়ে গোপনে করাটাই হচ্ছে উত্তম। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আপনাদের কাছে সংবাদ এসেছিল, অনেক ভাইয়ের কাছে বলছি, এক মার অপারেশন হব, 50,000 টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ প্রায় ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে ব্যবস্থা। এরকম অসংখ্য ব্যক্তিরা আলহামদুলিল্লাহ পাশে দাঁড়াই, মানুষের পাশে দাঁড়াই। মাদ্রাসা মসজিদে তো আলহামদুলিল্লাহ দান করতেছি, ভালো কথা, মাদ্রাসা মসজিদে দান হবে, কিন্তু মানবিকভাবে মানুষের পাশে দাঁড়ানোটার মধ্যে অনেক ফজিলত। একটা মসজিদে ধরেন এই জুম্মায় টাকা উঠে নাই, ধরেন এই জুম্মায় এই মসজিদে টাকা উঠে নাই, তো এই মসজিদটা কি বন্ধ হয়ে যাবে নাকি আমি ভেঙে যাব যে না মসজিদে টাকা উঠে নাই, ইমাম সাহেব ভেঙে গেছে? এরকম হবে না। কিন্তু একটা মানুষ অসুস্থ, ওষুধের কারণে সে টাকার কারণে ওষুধ কিনতে পারতেছে না, অসুস্থতার কারণে সে তার ঘরে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে না। যে ঘরের নায়ক ছিল, যে ঘরে যে লোকটা নায়ক ছিল তথা রোজগার করতো যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাই অসুস্থ হয়ে পড়ে গেছে। এখন ঘরে রোজগারের দায়িত্ব আর কেউ নিচ্ছে না। তাদের পাশে দাঁড়ানোটা ওয়াল্লাহি আল্লাহর কসম মাদ্রাসা মসজিদে দান করার চেয়ে উত্তম। এরকম অসংখ্য ব্যক্তি আছে মানুষের দুয়ারে হাত পাততে পারে না, লজ্জা পায়, জীবনেও কখনো মানুষের দুয়ারে হাত পাতে নাই। এরকম ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। এরকম অসংখ্য মা আছে, বাবা আছে, মেয়েটাকে টাকার কারণে বিয়ে দিতে পারছে না, তাদের পাশে দাঁড়ান। মাদ্রাসায় 1 লাখ, মসজিদে 1 লাখ, এগুলোর চেয়ে ওই লোকের কাছে 50,000 টাকা দিলেও আশা করা যায় জান্নাত পেয়ে যাবেন। এগুলোর মধ্যে আজকে আমরা খুব কম অগ্রসর হচ্ছি, বুঝি না। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আরে মানুষ যদি না থাকে মসজিদে আসবে কে? কথা বলছেন নাই? মানুষই যদি না থাকে মসজিদে আসবে কে? তাই মানুষের পাশে দাঁড়ানো,